নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের সিম্পল এন্ড ইন্টারেস্টেড সেকেন্ড পার্ট হবে। সেকেন্ড পার্টের 4 নম্বর অঙ্ক থেকে হবে। 4 নম্বর অঙ্কে বলা আছে এ সার্টেন সাম অফ মানি amounts to rupees 1008 in 2 years and to rupees 1164 in 3.5 years. Find the sum and rate of interest. মানে বলেছে কিছু একটা পরিমাণ টাকা যেটা সুদে আসলে 2 বছরে ক টাকা হচ্ছে 1008 টাকা হয় এবং 3.5 বছরে 1064 টাকা হয়। তাহলে বলেছে যে এর কি বের করতে বলেছে, যে আসলের পরিমাণ কত ছিল এবং রেট অফ ইন্টারেস্ট কত। ওকে, আচ্ছা তাহলে দেখি কি বলেছে। বলেছে কোন একটা সাম, ঠিক আছে, সেই সামটা 2 ইয়ারের যদি 2 ইয়ার্স এসআই মিলে কত গিয়ে দাঁড়াচ্ছে হলো আমাদের 1008। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা সাম বলেছে প্লাস বলেছে 3.5 ইয়ারের এসআই গিয়ে দাঁড়াচ্ছে কত? দাঁড়াচ্ছে 1164। ক্লিয়ার? তাহলে আমরা যদি এটা বাদ দিলে অ্যাকচুয়ালি নিচেরটা উপর লিখলেই ভালো হতো, যাই হোক একই ব্যাপার। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল কেটে যাবে, এখান থেকে কি দেখতে পাচ্ছি 1 and 1/2 ইয়ার্স, মানে 3.5 থেকে যদি 2 বছর বাদ দিই তাহলে 1.5 বছর থাকে। 1.5 বছরের এসআই মানে সিম্পল ইন্টারেস্ট কত হলো? দাঁড়ালো 8 14 6, মানে এটা নিচে হবে তো, তাই 6 1 5 1 56, ঠিকঠাক করলাম তো? 108 56, হ্যাঁ 64, ঠিক আছে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে যে 1.5 বছরের এসআই কত? এত। তাহলে এখান থেকে আমরা এক কাজ করি, এখান থেকে আমরা যে কোনো একটা কন্ডিশন হয় 3.5 বছরে বের করে নিতে পারি, না হলে 2 বছরে বের করে নিতে পারি। তাহলে 2 বছরে করি, তাহলে এখান থেকে 1.5 বছর মানে এসআই, তাহলে 1 ইয়ার্স এর এসআই কত হবে? কম হবে 156 বাই নিচে যদি দেই কত হচ্ছে, একবারে দিদি 2 কে 2 3/2, কত দিলাম? 3/2 দিলাম। তাহলে 2 ইয়ার্স এর কত হবে? 2 ইয়ার্স এর এসআই হবে 156 ইন্টু 2/3/2। তাহলে এটা ক্যালকুলেশন করলে 156 ইন্টু 2/3। ঠিক আছে, তাহলে 3 দিয়ে কাটবে, 3 5 15, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 5 20, তাহলে কত হবে? 208 হবে। তাহলে 2 বছরে কত সুদ হয়? 208 হয়। ক্লিয়ার? 2 বছরে কত সুদ হয়? 208 হয়। ঠিক আছে, তাহলে আমি একটা কথা বলছি, এখানে প্রথম লাইনে কি বলেছে, যে কিছু একটা টাকা ছিল যে টাকাটা 2 বছর পরে 1008 টাকা হয়েছে সুদে আসলে। তার মানে এই 1008 এর মধ্যে 2 বছরের সুদ আছে আর কি আছে? আসল আছে। তাহলে সেখান থেকে যদি এই 208 বের করে দিই তাহলে মানে কি পেয়ে যাবো? আসল পেয়ে যাবো। তাহলে আমরা দেয়ারপর আমরা কি বলতে পারবো? দেয়ারপর প্রিন্সিপাল কি হবে? প্রিন্সিপাল হবে 1008 মাইনাস 208। তাহলে এখান থেকে কত হবে? 800 হবে। কত হবে? 800 হবে। ক্লিয়ার? আচ্ছা, আরো একটা পার্ট আছে। কি পার্ট? সেই পার্টে বলেছে যে এই অ্যাকচুয়ালি এই অঙ্কটাতে দুটো পার্ট আছে। ঠিক আছে, মানে এখানে দুটো অঙ্ক একসাথে বলে দিয়েছে। আর একটা বলেছে রেট অফ ইন্টারেস্ট কত। আচ্ছা, তাহলে 800 টাকার 2 বছরের যদি এখানে বলে দেয় 208 মানে এসআই, তাহলে সেখান থেকে আমরা 8টা বের করতে পারবো। তাহলে একটু লিখে নিই যে কি বলে দিয়েছে। এবার আমরা জানি 800 জানি পি। ক্লিয়ার? আচ্ছা, আর আমরা জানি না, এটা আমাদের বের করতে বলেছে। টি আমরা জানি কত? জানি টি আমরা জানি 2 ইয়ার্স। চাইলে আমরা এখান থেকে 1 ইয়ার বের করে নিলেও হতো। 2 ইয়ার্স দিয়ে করছি, অসুবিধা নেই। আর এসআই ওরা বলে দিয়েছে, এসআই হবে কত? হবে 208 হবে। কত হবে? 208। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে? এখান থেকে আমাদের আর বের করতে হবে। তাহলে এসআই ইকুয়ালস টু জানি পি আর টি বাই 100। তাহলে আর বের করবো, 0 0 তো কাটলাম। ঠিক আছে, তাহলে আর ইকুয়ালস টু 208 বাই 8 ইন্টু 2। ঠিক আছে, তাহলে 2 দিয়ে তো কাটি প্রথমে, তাহলে কত হচ্ছে? 104 হবে। ঠিক আছে, আচ্ছা 4 দিয়ে কাটি আবার, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 4 6 24 দিয়ে কাটলে কত হচ্ছে? 13। তাহলে আর এর ভ্যালু কত হবে? 13% হলো হচ্ছে আর এর ভ্যালু হবে। 13% কত হবে? আর এর ভ্যালু হবে। ওকে, তাহলে আমাদের কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট, এই প্রিন্সিপালটাও বেরিয়ে গেল আর আরও আমাদের বেরিয়ে গেল। তারপরে 5 নম্বর অঙ্কে বলেছে at what rate percentage per annum will a sum of money double in 16 year। মানে আমরা কি বলেছি যে কত টাকা আছে, মানে কি রেট অফ ইন্টারেস্টে কোনো একটা টাকা 16 বছরে কি হবে? ডাবল হবে। ক্লিয়ার? আচ্ছা,
তাহলে আমরা চাইলে এক্সও ধরতে পারি, আমরা চাইলে 100 ধরতে পারি, যে একটা ধরলেই হলো, ঠিক আছে। তাহলে আমরা ধরলাম পি হলো 100 ধরেই করি 100, ওকে। আর আমরা জানি না, এটা আমাদের কি করতে বলেছে, বের করতে বলেছে, ক্লিয়ার। আচ্ছা টি বলে দিয়েছে, টি বলেছে আমাদের 16 ইয়ার্স, ঠিক আছে। আচ্ছা ওরা বলেছে অ্যামাউন্টস টু মানে পি প্লাস এস আই, এস আই গিয়ে দাঁড়াবে ডাবল হবে মানে 200 হবে, ক্লিয়ার। ওরা বলে দিয়েছে 16 বছরে কি হবে, টাকাটা ডাবল হবে, ওকে। তাহলে আমরা বলতে পারি না, তাহলে আমরা বলতে পারি যে এসআই কত হবে, এসআই হবে 200 বিয়োগ 100 সমান সমান কত হবে, 100 হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই এসআই থেকে আর এই ফর্মুলা ইউজ করে আমাদের কিসের ভ্যালু বের করতে হবে, আর এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এসআই ইকুয়ালস টু পি মানে 100 আর টি বাই 100, ওকে। তাহলে 100 100 কাটলাম, তাহলে এখান থেকে আর ইকুয়ালস টু কত হচ্ছে 100/16, ওকে। 4 4 16, 4 25 100 সমান সমান 6/1/4%, এটা হলো আমাদের আর এর ভ্যালু, ওকে। তারপরে 6 নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ইজ 4/9 অফ দ্য প্রিন্সিপাল, মানে কোন একটা টাকার সিম্পল ইন্টারেস্ট হবে সেই টাকার 9/4, ওকে। আচ্ছা ফাইন্ড দ্য রেট অফ পার্সেন্ট অ্যান্ড টাইম ইফ বোথ আর নিউমেরিক্যালি ইকুয়াল, ঠিক আছে। বলেছে তাহলে কি বলেছে, যে পার্সেন্ট মানে রেট অফ ইন্টারেস্ট এবং টাইমটা বের করতে বলেছে যদি তারা দুজনে সংখ্যাগত দিক থেকে আলাদা, কারণ দুজনের একক সব সম্পূর্ণ দিক থেকে তো এক হবে না, কারণ একটা রেট অফ ইন্টারেস্ট, একটা হচ্ছে টাইম, ইউনিটটা এক হবে না, ওই জন্য এই কথাটা বলা থাকে যে নিউমেরিক্যালি মানে সংখ্যাগত দিক থেকে কি হবে, এরা এক এক হলে এদের ইয়েটা কত বলেছে। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা 100 ধরবো, কারণ 100 ধরতে গেলে কি হবে, অসুবিধা হবে, অসুবিধা কিছুই হবে না, কাটাকাটির ক্ষেত্রে একটু প্রবলেম হবে। এক্স ধরতে পারি, বা আমরা চাইলে কি ধরতে পারি, প্রিন্সিপাল ধরতে পারি 9, ঠিক আছে, বা ধরতে পারি 9x, বা ধরতে পারি 900, ঠিক আছে। কেউ যদি শুধু এক্স ধরে করে তাও হবে, কেউ যদি শুধু ভাবে যে না আমি 100 ধরে করবো তাও হবে, ভয় পাবার কিচ্ছু নাই। তো আমরা কি করব, আমরা ধরে নিব এই 9x ধরে নেবো, বা 9 ধরলেও হবে, তাহলে অনেকটাই ইজি হবে, ঠিক আছে। 9x ধরে নেবো, আর এর কি হবে হচ্ছে এই এসআইটা হয়ে যাবে 4x, ঠিক আছে, বা এক্স ধরেই করা যায়, ঝামেলা শেষ। অনেকের কনফিউশন থাকতে পারে যে কি হবে। আচ্ছা এখানে কি দেওয়া আছে, ধরলাম পি, ধরলাম এক্স, ক্লিয়ার, 100 ধরলে হবে কিন্তু, হ্যাঁ। আর আর হচ্ছে বলেছে আর তো দেওয়া নেই, ঠিক আছে। আচ্ছা আর দেওয়া নেই, আর আমরা নতুন একটা ধরে নিই, কি ধরি, আর আর হচ্ছে আর ধরি, একটা ধরলেই হলো, আর ধরে নিই জেড ধরি, ক্লিয়ার, জেড ধরি। আচ্ছা জেড ধরবো না, ওয়াই ধরি, এক্স এর পরে ওয়াই হয়, ঠিক আছে। আর পি আর টি, টি বলেছে ইকুয়াল মানে এটাও কি ধরতে হবে, ওয়াই, এটা পার্সেন্টেজ হলে এটা ওয়াই ইয়ার্স হবে, ক্লিয়ার, কারণ এই দুটো ইকুয়াল ধরতে বলেছে, এটা হচ্ছে ইয়ার। আর এসআই বলে দিয়েছে, এসআই কত বলেছে, যত প্রিন্সিপাল তার 9/4, ওকে। তাহলে এটা আমরা এখন কি করব, ফর্মুলাতে পুট করব। ফর্মুলাতে পুট করলে আমরা কি জানি যে এসআই, ঠিক আছে, ইকুয়ালস টু কত হয়, পি আর টি বাই 100, ওকে। আচ্ছা এখন থেকে আমাদের কি টার্গেট, আমাদের টার্গেট হচ্ছে আর আর টি বের করা, মানে ওয়াই বের করা, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি হলো হচ্ছে যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি হচ্ছে, এক্স ছিল ইন্টু 4/9 ছিল, এদিক থেকে 100টা এদিকে গেলে কি হবে, উপরে হয়ে যাবে, ক্লিয়ার। আর এক্সট্রা নিচে আসলে কি হবে, নিচে হবে, এক্স এর নিচে কিছু নেই মানে 1 দিয়ে দিলাম, এক্স আর এক্স কাটলাম, এদিক থেকে কত হচ্ছে, আর কিছু কাটবে না। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হবে, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার হয়ে যাবে 400/9, ক্লিয়ার। 400 কত হয়, 20/3, তাহলে এখান থেকে কত হচ্ছে 6 পূর্ণ 3 6 18, 2/3 পার্সেন্টেজ লিখবো না। তাহলে ওয়াই এর ভ্যালু এটা হলো। তাহলে যদি যখন আমরা বলবো যে আর আর টি দুটোই বলেছে, তাহলে আর এর ভ্যালু কত হবে, 6/2/3%, ওকে। আর টি এর ভ্যালু কত হবে, 6 এত
ইয়ার্স। ক্লিয়ার? কেউ যদি বলে না আমি এই সময়টাকে তো আর সুন্দর করে লিখতে পারবো, অবশ্যই লিখতে পারবো। তাহলে কত হবে? 6 ইয়ার্স 2/3 ইয়ার্স, মানে কি হচ্ছে 2/3 বছর, মানে বছরকে মাসে কনভার্ট করলে আমাদের 12 দিয়ে গুণ করতে হবে। 12 দিয়ে গুণ করলে 3 4 12 হবে, আর 4 2 8 হবে। তাহলে কি হবে? 8 মান্থ হবে। ক্লিয়ার? 8 মান্থ। এই কনভার্ট করাটা কেউ ভুলে গেলে ক্লাস 5-এই আছে এই কনভার্ট করাগুলো, ঠিক আছে? আচ্ছা, তারপরের অঙ্কে কি বলেছে? তারপরের অঙ্কে বলেছে a person borrows rupees 5,000 for 2 years at 4% per annum simple interest. He immediately lends it to another person at 6/1/4% PA for 2 years. Find his gain in the transaction per year. মানে বলেছে একজন ব্যক্তি আছে যে কি করেছে, 5,000 টাকা কোনো জায়গা থেকে 4% হারে সুদে 2 বছরের জন্য নিয়েছে, এবং সে এই টাকাটা নিয়ে কি করেছে, সে ইমিডিয়েটলি অন্য আরেকজনকে ধার দিয়েছে। সে সেখান থেকে কি করছে, সে 6/1/4% হারে নেবে। স্বাভাবিক, সে ব্যবসার জন্য নিয়েছে ধার, ব্যবসা করছে মানে বেশি রেটেই দিতে হবে। তাহলে বলেছে প্রতি বছরে তার কি হবে, লাভের পরিমাণটা কত। ওকে, তাহলে একটা হতে পারে, এটা দুটো ভাবে করতে পারি। বড় ভাবে করতে গেলে যেটা আমরা করবো, কি করব, যে এর 5,000 টাকা করে 2 বছরের 4% হারে সুদ কত হচ্ছে সেটা বের করব। বের করার পরে কি করব, ঠিক এই একই টাকার এত পার্সেন্ট হারে 2 বছর হারে সুদ বের করব। বের করার পরে মাইনাস করে দেখব, ঠিক যেটা হবে সেটাই আমাদের কি হবে, প্রফিট হবে। 2 বছরের প্রফিট থাকবে, সেখানে 2 দিয়ে ডিভাইড করে দিলে আমাদের 1 বছর হয়ে যাবে। বাট এই প্রসেসটা অনেকটাই হবে। কেন হবে কি, একবার ওটার ক্যালকুলেশন করব, আরেকবার এটার ক্যালকুলেশন করব, ঠিক আছে? তার মানে টাইম লাগবে। তাহলে আমরা এটা অবশ্যই কি করব, শর্টকাটে করার চেষ্টা করব। আচ্ছা, এই অঙ্কটাতে একটা জিনিস বলি, একই টাকা একই সময়, তাহলে 4% হারে নিয়ে যদি 4% হারেই দিত, তাহলে কিন্তু তার কোনো লাভও হতো না, কোনো লস হতো না। কিন্তু সে কি করেছে, লাভ করবে। তারা এটা একটা কি হচ্ছে, ব্যবসা, ঠিক আছে? সে লাভ করবে। তাহলে লাভটা অ্যাকচুয়ালি কি হবে, লাভটা অ্যাকচুয়ালি ঠিক যতটা এক্সট্রা দিয়েছে সেটার উপরেই হবে। তার মানে আমরা 5,000 টাকার 2 বছরের এই যে এক্সট্রা যে রেট অফ ইন্টারেস্ট দিয়েছে সেটার যদি বের করি এসআই, সেটাই আমাদের কি হয়ে দাঁড়াবে, লাভ হয়ে দাঁড়াবে, ঠিক আছে? তাহলে আমাদের কি বের করতে হবে, অ্যাকচুয়ালি আমাদের বের করতে হবে পি হচ্ছে 5,000, ঠিক আছে? আর হলো, আর কোনটা, এক্সট্রাটা। তাহলে তাই কি হবে, আমাদের আমাদের বোকার মতো অঙ্ক করার দরকার নেই, ঠিক আছে? তাহলে হচ্ছে 2/1/4, মানে 9/4। আর টি কত, 2 ইয়ার্স। তাহলে এটার এসআই বের করব, এই এক্সট্রা পোর্শনের যে হবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি লাভ, ঠিক আছে? তাহলে এসআই আমাদের কত হচ্ছে, এসআই হচ্ছে পি আর, একবারে লিখলাম 8টা 9/4 এখানে, P/100। 8×25 200, 9×25 কত হচ্ছে, 225। তাহলে আমার অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, যে এই লোকটা, ঠিক আছে, 2 বছরের প্রফিট কত হবে, 225 হবে। এরা বলেছে পার ইয়ার ট্রানজেকশন চেয়েছে, তাহলে প্রত্যেক বছরের পার ইয়ার প্রফিট কত হচ্ছে, পার ইয়ার প্রফিট হলো কত হবে, পার ইয়ার প্রফিট হবে কত দিয়ে হবে, 225 কে আমরা কি করব, 2 দিয়ে ডিভাইড করব, 112.5, ঠিক আছে? 112.5 হবে, এটা হবে হলো অ্যান্সার। ওকে, তারপর 8 নম্বরে বলেছে রিনা took a loan of rupees 1200 with simple interest for as many years as the rate of interest. If she paid rupees 432 as interest at the end of the loan period, what was rate of interest? মানে বলেছে রিনা সে 1200 টাকা লোন নিয়েছে সরল সুদে। কি বলেছে, ঠিক যত দিনের জন্য নিয়েছে ঠিক রেট অফ ইন্টারেস্ট ততটাই হবে। ওকে, বলেছে সে যদি 432 টাকা ইন্টারেস্ট হিসাবে পেইড করে, তাহলে বলেছে তার রেট অফ ইন্টারেস্ট কি ছিল, কত ছিল। ওকে, ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য লোন পিরিয়ড। ওকে, তাহলে এখানে পি বলেছে কত, বলেছে 1200। ওকে, আচ্ছা, আর আর টি ওরা বলেছে ইকুয়াল, তার আরো এক্স ধরি, টিও এক্স ধরি, আর এসআই ওরা বলে দিয়েছে কত, বলেছে এটা একদম ইজি অঙ্ক, 432 বলেছে। ক্লিয়ার, 432 বলেছে। তাহলে আমরা সাজিয়ে লিখতে পারবো যে আমরা কি জানি, এসআই ইকুয়ালস টু
PRT বাই 100 মানে PRT বাই 100। এখান থেকে ক্যালকুলেশন করলাম, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এলে কত হলো 432/12, 3 4 12, 4 4 0, 4 32, 3 দিয়ে কাটলে 3 3 9 আর 3 6 18। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, এটাই চেয়েছে রেট অফ ইন্টারেস্ট, তাহলে অ্যান্সার কত হবে, দেয়ারফর আর ইকুয়ালস টু অ্যান্সার হবে 6%। এটা একদম ইজি অঙ্ক ছিল। ওকে, তাহলে আজকে এই 8 নম্বর পর্যন্তই থাক, পরের দিন আবার আমরা নেক্সট অঙ্ক থেকে করব।